ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একটি বছর অতিবাহিত হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ছাত্র জনতার যে লক্ষ্মীপুরের যে বিজয়ের দ্বার উন্মোচন হয়েছিল আজকে সেই চত্বর জুমুর চত্বর, যেখান থেকে শহীদ আফনানের রক্তের বিনিময়ে লক্ষ্মীপুরের স্বাধীনতার মাধ্যমে সারা বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল। আজকে তারই প্রথম বর্ষপূর্তি। আমরা সকল শহীদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশকে একটি সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বাংলাদেশ গড়ে তোলে এবং তাদের ত্যাগকে আল্লাহ যাতে কবুল করে, আমিন। আমরা বলতে চাচ্ছি যে আশা এবং উদ্দীপনা নিয়ে ছাত্র জনতা রক্ত দিয়েছিল। বাংলাদেশে একটি বছর অতিবাহিত হওয়ার পরও বাংলাদেশ এই ধরনের স্বাধীনতা এখনো ভোগ করতে পারে নাই। এখনো ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন জায়গায় পলায়ন করে আছে, বিভিন্ন জায়গায় অফেন ঘোরাফেরা করে আসছে। এখনো সরকারের পক্ষ থেকে তাদেরকে কারাগারে পৃষ্ঠপোষকতা নেওয়া হয় নাই। আমরা সরকারের কাছে আহ্বান করব যেন অনতিবিলম্বে ফ্যাসিস্টের দোষর সকলকে যাতে তাদের কারাগারে নিক্ষেপ করে এবং ছাত্র জনতার এই বিজয়কে আরো শানিত করার জন্য সরকারের পক্ষ থেকে যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আসার আরেকটা কথা না বললে নয় যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এক সময় আমরা যারা কারাবরণ করেছিলাম ছাত্র জনতা অভ্যুত্থানের পরে আজকে তারা ওপেনভাবে চলাফেরা করতেছে। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে জামাত ইসলাম এখন ওপেনভাবে কথা বলার সুযোগ পাচ্ছে, সামাজিক কাজ করার সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে তারা অব্যাহত রাখার জন্য জামাত ইসলামের নেতৃবৃন্দকে আরো বেশি ওদের মানসিকতা পালন করার জন্য আহ্বান জানাচ্ছি।